আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত। অনলাইনে কোরআন শিক্ষা পর্ব 15-তে আপনাদের সবাইকে স্বাগতম। তো গত পর্বে আমরা আলোচনা এই পর্যন্ত শেষ করেছিলাম। তো আমরা এর পর থেকে আজকে আলোচনা শুরু করব। আজকে আমাদের বড় বড় শব্দের উচ্চারণগুলো আমরা শিখব। তো চলুন। আইন পেশ ও, ইয়াও পেশ ইউ, নুন দুই জের নিন, ও ইউনিন, হামজা লাম জবর আল। এখানে একটি বিষয় খেয়াল করুন যে হামজা এই নুনের সাথে যুক্ত না হয়ে সরাসরি লামের সাথে যুক্ত হয়েছে। এর কারণ আমি আগেও বিভিন্ন টিউটোরিয়ালে ব্যাখ্যা করেছি যে যজমের চাইতে তাসদিদের গুরুত্ব বা প্রায়োরিটি সবসময় বেশি। তাই যজমকে পরিত্যাগ করে বা বাদ দিয়ে বা রেখে তাসদিদকে এসে ধরছে বা যুক্ত হয়েছে। হামজা লাম জবর আল, লাম ইয়া জবর লাই। ঠিক এখানেও একই অবস্থা যে যজমকে যজমের সাথে যুক্ত না হয়ে সরাসরি তাসদিদের সাথে যুক্ত হয়েছে। আল্লাই ইয়াক জবর ইয়াক, আল্লাই ইয়াক। দাল জের দি, র জবর র, আল্লাই ইয়াক দি র। মিম র জের মির, রবা জবর রব, মির রব। ঠিক এখানে ওই একই যে যজমের সাথে যুক্ত না হয়ে সরাসরি এসে তাসদিদের সাথে মিম যুক্ত হয়েছে। রবা জবর রব, মির রব, বা জের বি, মির রব্বি, হা মিম জের হিম, মির রব্বিহিম। এখানে আর একটা কথা আমি বলিনি, সেটা হলো যে এখানে যেহেতু নুনে সাকিনের পরে ইয়া আসছে, ইয়া হলো, আমি তাসবিদের আলোচনায় বলেছিলাম যে ইয়া হলো ঈদগামের বা গুন্নার 4টি হরফের একটি ইয়া। এজন্য এখানে সামান্য গুন্না করে পড়তে হবে। এটা হলো আল্লাইয়াকদির। আর এটা হলো ঈদগামে ব্লা গুন্না, অর্থাৎ গুন্না ছাড়া পড়া, এই জন্য এখানে গুন্না হবে না। ঠিক একইভাবে এই নুনে সাকিনের পরে আছে র, এই রটা হলো ঈদগামে ব্লা গুন্না বা গুন্না ছাড়া হরফ, এজন্য এখানে গুন্না হবে না। মির রব্বিহিম। এরপরে মিম লামজের মিল, লাম জাবল্লা, মিল্লা, দাল নুন পেশ দুন, মিল্লাদুন, হা পেশ হু, মিল্লাদুন হু। হামজা র জবর আর। প্রত্যেক ক্ষেত্রে এই একই সিস্টেমটা আসছে। র জবর র, আর র, হামজা খারা জবর আ, আর আ, হা পেশ হু, আর আহু, হা পেশ হু। দাল লাম দুই জবর দাল, হুদাল, লাম লাম জের লিল, হুদাল লিল। মিম তা পেশ মুত, তা জবর তা, মুত্তা, হুদাল্লিল মুত্তা। কফ ইয়াজের কি, নুন জবর না, হুদাল্লিল মুত্তাকিনা। ফা জবর ফা, মিম জবর মা, ফামা। র জবর র, ফামা র। বা জের বি, ফামা রবি। হা তা জবর হাত, ফামা রবি হাত। এখানেও এই হা এসে এই তাকে ধরবে। ফামা রবি হাত, তা জের তি, ফামা রবি হাত্তি। জিম আলিফ জবর জা, তিজা। র জবর র, তিজা র। তা পেশ তু, তিজারতু। হামিম পেশ হুম, ফামা রবি হাত তিজারতুহুম। হামজা জের ই, নুন দদ জের নিদ, আনিদ। র বা জের রিব, আনিদ রিব। বা জের বি, আনিদ রিব্বি। আইন জবর আ, বিআ। সদ আলিফ জবর স, বিআ স। কাপ লাম জবর কাল, বিআ স কাল। হা জবর হা, জিম জবর জা, র জের রি। আনিদ রিব বিআ স কাল হাজারি। واو زبر و، قف ألف زبر قا، وقا. لم تا زبر لم، طا زبر لط، وقالت. طا ألف زبر طا، همزة زر إي، طائي. فا زبر فا، تا দুই পেশতুন, طائفتun। এখানে এটা হলো মধ্যে মুত্তাসিল বা মধ্যে ওয়াজ বলা হয়, অর্থাৎ এটা মধ্যে ওয়াজ বলা হয় কারণে এখানে 4 আলিফ টান দেওয়া ওয়াজিব। এই মধ্যে ওয়াজ কি কারণে হয়, মধ্যে মুত্তাসিল কি কারণে হয়, এই আলোচনা আমি তাজবিদ অংশে করেছি। আপনারা যদি এটা মনে না থাকে কি কারণে হয়, তাহলে তাজবিদ অংশে আলোচনাটা একটু খেয়াল করে দেখবেন।
হামজা জ জের ইজ জ জবর জ ইজ জ লাম মিম জবর লাম ইজ জালাম তা মিম পেশ তুম ইজ জালামতুম হামজা পেশ উ জিম ইয়া জবর জিম ইয়া জের জি উজি বা দাল জবর বাদ উজি বাদ দাল আইন জবর দা উজি বাদ দা ওয়াও জবর ওয়া উজি বাদ দা ওয়া তা পেশ তু কাপ পেশ কু মিম আলিফ জবর মা উজি বাদ দা ওয়া তুকুমা মিম জের মি বা আইন জবর বা মিম বা দাল জের দি মিম বা দি। এখানে দেখুন নুনে সাকিনের পরে ইদগাম ইকলাব নুনে সাকিনের পরে ইকলাবের হরফ আসছে, এই জন্য এখানে মিন বাদি না হয়ে হয়েছে মিম বাদি। কারণ আমি আলোচনায় বলেছিলাম যদি নুনে সাকিন অথবা তানবিনের পরে ইকলাবের হরফ বা আসে তাহলে নুনে সাকিন এবং তানবিনকে মিম দ্বারা পরিবর্তন করে পড়তে হবে। এই ঠিকানা এখানে ওই নিয়মটাই প্রয়োগ হয়েছে। মিম বা দি মিম নুন জের মিম বা ইয়া জবর বাই মিম বাই নুন সদ জের নিস নু মিম বাই নিস সদ লাম পেশ সুল বা জের বি মিম বাই নিস সুল বি ইয়াও জবর ইয়াও মিম জবর মা ইয়াউমা হামজা জের ই ইয়াউমা ই জাল দুই জের জিম জাল দুই জের জিন না হয়ে জিম হয়েছে, কারণ এখানে বা আসছে পরবর্তী হরফটা ইয়াউমা ইজিম বা জের বি জিম জবর যা বিজা হা নুন জবর হান বিজা হান নুন জবর না বিজা হান্না মিম জবর মা বিজা হান্নামা ইয়াউমা ইজিম বিজা হান্নামা লাম জবর লা নুন সিন জবর নস লানস ফা জবর ফা লানস ফা আইন আলিফ দুই জবর আম এই যে বা পরবর্তী হরফ এই জন্য লানাস ফা আম বা নুন জের বিন নুন আলিফ জবর না বিন না সদ জের সি বিন নাসি ইয়া জবর ইয়া তা জের তি লানাস ফা আম বিন নাসিয়াতি রবা জবর রব বা জের বি রব্বি মিম পেশ মু সিন খারা জবর সা রব্বি মুসা ওয়াও জবর ওয়া হা আলিফ জবর হা র পেশ রু নুন জবর না ওয়া হারুনা কপ র জবর কর ইয়া জবর ইয়া কর ইয়া তা দুই জের তিন কর ইয়া তিন কপ র পেশ কুর বা আলিফ জবর বা কুর বা নুন আলিফ দুই জবর নান কুরবানান র জাজের রিজ কফ আলিফ দুই জবর কন রিজ কন কফ কফ লাম দুই জবর কল রিজ কল লাম জবর লা রিজ কল্লা কাপ মিম পেশ কুম রিজ কল্লাকুম মিম রাজের মির ইয়া জবর ইয়া মির ইয়া তা দুই জের তিন মির ইয়া তিন ফা রাজের ফির আইন জবর আও ফির আও নুন জবর না ফির আউ না জাল লাম জের জিল ফির আউ না জিল হামজা আও জবর আও তা আলিফ জবর তা আও তা দাল জের দি ফির আউ না জিল আও তা দি হামজা লাম জবর আল লাম খারা জবর লা আল্লাহ হা পেশ হু আল্লাহু। এখানে আমরা আল্লাহ না পরে আল্লাহ কেন পড়লাম আলোচনা তাজবিদ অংশে করেছি। তারপর একটু বলি, আল্লাহ শব্দের তাসদিদের ডান পাশে যদি জবর কোনো হরফের উপরে জবর অথবা পেশ আসে তখন আল্লাহ শব্দের লামকে ল করে পড়তে হবে, এবং যদি জের আসে তাহলে লা, যেমন বিসমিল্লাহ আল্লাহুল্লাহ এভাবে পড়তে হবে। তো এর বিস্তারিত আলোচনা তাজবিদ অংশে করা আছে, আপনারা দেখে নেবেন। এই যেমন আল্লাহ এখানে লাম লাম যে লিল লাম খরা জবর লা লিল্লাহ হা জের হি লিল্লাহি র জবর র সিন ও পেশ সু রসু লাম লাম জের লিল রসুলিল লাম খরা জবর লা হা জের হি রসুলিল্লাহি হামজা লাম জবর আল লাম আলিফ জবর লা
আল্লাহ, তা আইন জবর তা, বা পেশবু, দাল লাও পেশ দু, আল্লাহ তা'বুদু। হামজা লাম জের ইল, লাম আলিফ জবর লা, ইল লাম লাম, হামজা লাম জের ইল, লাম লাম জবর লাল, ইল্লাল, লাম খারা জবর লা, হা জবর হা, ইল্লাল্লাহ। এখানে আল্লাহ তা'বুদু, এখানে 3 আলিফ টান, এটা হলো মধ্যে মুনফাসিল, যে মদের হরফের পরে যদি হামজা আসে তাহলে সেখানে 3 আলিফ টান দিতে হবে। এটাকে বলা হয় হরকতি হামজা। আর এর আগে আমরা এই যে হামজা দেখিয়েছিলাম এটাকে বলা হয় আসল হামজা। এটা জবর ছাড়াও হামজা, জবর সহ হামজা। আর এটা শুধুমাত্র জবর ছাড়াটাকে বলা হয় আলিফ, জবর জের এবং পেশ অথবা পেশ জজম হলে এটাকে বলা হয় হামজা। এই জন্য এটাকে বলা হয় হরকতি হামজা। তো এই হামজা যখন আসবে মদের হরফের পরে, মাদের হরফের পরে, তখন 3 আলিফ টান। আর যদি এই আসল হামজা যেটা, এই হামজাটা যদি আসে মদের হরফের পরে, তখন হবে 4 আলিফ টান। তো আল্লাহ তা'বুদু ইল্লাল্লাহ, হামজা লাম জবর আল, লাম খারা জবর লা, আল্লাহ, হা মিম পেশ হুম, মিম জবর মা, আল্লাহুম্মা, মিম গন জবর মাগ, আল্লাহুম্মা, ফা রা জের ফির, মাগফির, লাম ইয়াজির লি, মাগফিরলি, ওয়াও রা জবর ওয়ার, হা মিম জবর হাম, ওয়ারহাম, নুন ইয়াজির নি, ওয়ারহামনি। তো আজকের আলোচনা এ পর্যন্তই। যদি টিউটোরিয়ালটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। আর পরবর্তী টিউটোরিয়ালগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।